দেরে দে লাঠি খান, ভেঙে ফেল মুরাদের ঠ্যাং, ঢাল রে তাহার মাথায় তেল। ও মুরাদ রে দেখালে কেমন তুমি খেল, ও মুরাদ রে দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা, শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো ভারতের পাশাটা, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাবাব, কোরআনের পাখি আল্লামা সাঈদী কোরআনের প্রচার করেছেন। দ্বীনের বাণী পৌঁছে দিতে আমরণ লড়ে গিয়েছেন, আমরণ লড়ে গিয়েছেন। সাতক্ষীরার মানুষ তো বক্তা চিনা মানুষ, আর আপনারা এটাও জানেন আমার বিশ্বাস যে বক্তা ওয়াজ করে না, বক্তাকে ওয়াজ করিয়ে নিতে হয়। কথা কন না কেন? ওয়ার্ডের মানুষ যেরকম মেম্বার সেরকম হবে, ইউনিয়নের মানুষ যেরকম মেম্বার সেরকম, এই রকম ভাবে গোটা দেশের জনগণ যেমন সরকারও তেমন হবে, এটাই স্বাভাবিক, ব্যতিক্রম তো হওয়ার কথা না। তো কোরআনের আলোচনা যতটুকু সময় চলবে, 1 ঘন্টা, আওয়াজ 100 দিতে হবে, নিচে আসা যাবে না। রাজি আছেন তো ভাই আপনার ইনশাল্লাহ? আচ্ছা, 100 কেমন ভাবে দেবেন আর 50 কেমন ভাবে দেবেন একটু দেখে নিই। প্রথমত মনে করেন আলোচনা ভালো লাগছে না, চাচা আপনি থাকেন, আমি আসছি ইনশাআল্লাহ। মনে করেন আলোচনা ভালো লাগছে না, এই ভালো না লাগাটা নিয়ে পড়েন তো আল্লাহু আকবার। সভাপতি মহোদয়, তাহলে এরকম হলে দোয়া করবো ইনশাআল্লাহ। এবার আসেন, যদি ভালো লাগে যা বলবেন জোরে বলবেন, ওই জোরেটুকু নিয়ে আমি 1 ঘন্টা চলবো। মনে করেন এখন আলোচনা ভালো লাগছে, ভালো লাগাটা নিয়ে পড়েন তো আল্লাহু আকবার। ঠিক আছে, এইটাই হলো ভালো লাগা। আল্লাহ এটা দিয়ে চলার তৌফিক দান করুন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 85 নম্বর সূরা, কত নম্বর? 30 পারায় অবস্থিত সূরার নাম হলো বুরুজ। কি নাম? সংক্ষিপ্ত কথা, বেশি কথা বলার দরকার নেই, অল্পতেই যারা বোঝে তাদের জন্য আল্লাহ জান্নাত। সুবহানাল্লাহ। সূরা বুরুজের 8 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওমা নাকামু মিনহুম, আর তারা তাদেরকে নির্যাতন করেছিল। ভালো করে খেয়াল করুন। আর তারা মানে কারা? কাফেররা। তারা মানে কাফেররা। আর তারা তাদের নির্যাতন করেছিল, তার মানে ঈমানদারদেরকে নির্যাতন করেছিল। কথা কন না কেন? ঈমানদারদেরকে নির্যাতন করেছিল। নাকামু মিনহুম ইল্লা, ব্যতীত, আইয়ুমিনু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা ছাড়া। নাউযুবিল্লাহ বলেন। তার মানে কি বলছেন? কাফেররা ঈমানদারদের উপরে নির্যাতন করেছিল একটা কারণ ব্যতীত, যে তারা আল্লাহর প্রতি ঈমান এনেছিল, এই কারণে তাদের উপরে নির্যাতন হয়েছিল। একটা নির্যাতনের একটাই কারণ, ওরা নিজেরাই, আল্লাহ সেটা বলে দিয়েছেন, ইল্লা, ব্যতীত, অর্থাৎ আল্লাহর উপরে যারা ঈমান আনেনি তাদের উপরে তারা নির্যাতন করে নাই। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের উপরেই তারা নির্যাতন করেছিল। এখনো এই মূলত এই আয়াতটা, এরপরে আল্লাহ বলছেন যে প্রশংসিত আল্লাহর প্রতি ঈমান এনেছিল তারা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত দ্বারা এতটুকু বোঝাতে চাচ্ছে, ওই সময়ের কথা যেই সময়ে ঈমান এনেছিল যারা, তাদের উপরে নির্যাতনের স্টিম রোলার চলেছিল। এরপরেও তারা আল্লাহর পথ থেকে একটু দূরে সরে যায় নাই, তারা ঈমানের তাগিদে দাঁড়িয়েছিল সিংহ পুরুষের মতো। সুবহানাল্লাহ। তারা ভেঙে পড়ে নাই কখনো। মূলত আজকের আলোচনার মূল বিষয় হলো ঈমানের পথে চলতে গেলে বাধা আসবে। এর আগে বলেছিলাম কোরআনের পথে বাধা। আজকের আলোচনার মূল বিষয় হলো ওই যে রহিমাবাদ, অনেক আগে রহিমাবাদে বলেছিলাম কোরআনের পথে বাধা। আজকে হলো ঈমান আনলে বাধা। বুঝতে পারছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের জন্য সেই ঈমান আনার তৌফিক দান করেন যেই ঈমানে বাধা আছে, কারণ যেই ঈমানে বাধা নাই ওই ঈমান আল্লাহর কাছে কোনো মূল্য নাই। ঠিকটা একটু জোরে হইল নাকি ভাই? ঠিক একটু জোরে দেবেন, যাতে আমার ইচ্ছা হয় আপনাদের কিছু কথা শোনানো। প্রিয় ভাইয়েরা আমার,
রব্বুল আলামিন মূলত এই কোরআনুল কারীম নাজিল করে দিয়েছেন কোরআনের সূরা বুরুজের 8 নম্বর আয়াতে যেটা দিয়েছেন, এইটা দ্বারা মানব জাতিকে বোঝাতে শুধুমাত্র চেয়েছেন, ইমান যদি তুমি আনো বান্দা, যখনই হোক ইমানের মতো ইমান আনলে বাধা আছে না নাই? হাজার বাধা, হাজার বিপদ, হাজার জুলুম, হাজার অত্যাচার তোমার উপরে ছেয়ে যাবে, এক এক করতে করতে নয়। গোটা পৃথিবীতে যারা ঈমান এনেছে তারা ওই আজ থেকে 1446 বছর আগেই শুধু নয়, পৃথিবীর শুরুর লগ্ন থেকেও যাদেরকে দেখবা ঈমানের পথে বাধা আছে না নাই? আসেন এই আয়াতটা নাজিল হওয়ার প্রেক্ষাপট জানার দরকার আছে। আসহাবে উখদুদ, কি বললাম? আসহাবে উখদুদ, এইরকম একটা জাতির নাম এটা। এই জাতির একটা বিশাল রাজা ছিল, বাদশা ছিল, আমাদের ভাষায় সরকার ছিল। কি ছিল? এই সরকার তার জাতির মানুষগুলোকে ঈমান আনার কারণে, কষ্ট হচ্ছে না তো? ঈমান আনার কারণে তাদের জন্য বিশাল একটা গর্ত তৈরি করেছিল আগুনের, আর ওই গর্তের মধ্যে এই ঈমানদার মানুষগুলোকে গর্তের মধ্যে ফেলে জ্বালিয়ে পুড়িয়ে শহীদ করে দিয়েছিল। তারপরেও ওই মানুষগুলো আল্লাহর প্রতি ঈমান আনা থেকে এক চুল পরিমাণ দূরে সরে যায় নাই। সুবহানাল্লাহ। আমরা কি সেই ঈমানদার হতে রাজি আছি ভাই? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে ঈমানের উপরে এটাই মূল বিষয়। ওই সময়ে আয়াতটা নাজিল হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওটা ছোটখাটো কোনো বাদশা ছিল না, ওটা এমন একটা বাদশা, স্বৈরাচারী বাদশা। সারা পৃথিবীতে এখনো স্বৈরাচারী সরকার বা বাদশা আছে না নাই? অভাব নাই, জনগণ চাই না এরপর দেহার মতো থাকে, এরকম দেশ আছে না নাই? আমি কিন্তু বাংলার কোনো কথা বলছি না, আমি বলছি পৃথিবীর মধ্যে এরকম দেশ আছে না নাই? তার মানে পৃথিবীর মধ্যে যেখানে এই দেশ আছে আর যেখানে এরকম সরকার আছে, বুঝে নিতে হবে ওটা আসহাবে উখদুদের সরকারের মতো সরকার। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আলোচনার মূল বিষয়টা হলো ঈমান আনতে গেলেই বাধা আসবে। এখনো সেই বাধা আছে না নাই? অভাব নাই। কতজন জুলুমের শিকার হয়ে গেল। 50টা বছর ধরে যে আলেম আসবে আসবে করে স্বপ্ন বনিয়েছিলাম মনের মণিকোঠায়, সে আলেম পর্যন্ত বিদায় নিয়েছে। আল্লাহ যেন প্রিয় কোরআনের পাখি আল্লামা সাঈদীকে আল্লাহ যেন জান্নাত নসিব করে, বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, রাগ করলেন নাকি? রাগ করা যাবে না। কোরআনের বাগানে যে তাফসিরুল কোরআন মাহফিল লিখেছেন, এটার অবদান তার। এই জন্য আপনি রাগ করলেই কি আর না করলেই কি, কোরআনের বাগান যিনি সাজিয়েছেন আমি তার কথা বলেছি ভাই। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, আমরা মসজিদের প্রতিষ্ঠাতা, যে তার নাম কি আপনারা নেন না? আরে কথাও কয় না রে। পলাশ ভাই এখানে আসেন, এখানে আসেন। আরে আসেন, আপনারা আসেন, আপনারা আসলে একটু সাহস পাইতে পারে। ওনাকে দেখে সাহস পারবে নাকি আমাদের? না, আমাদের সাহস কার জন্য? আর আওয়াজ দিয়ে বলেন কার? দুনিয়ার কোন স্বৈরাচারী সরকারের রক্তচক্ষুকে দেখে যদি আমরা কথা বলতাম, কোরআনের পথে চলতে গিয়ে আমাদের রাহবাররা ফাঁসির কাজটা ঝুলতো না। কথা বলেন ঠিক না? আমরা কাউকে দেখে কথা বলি না। প্রিয় ভাইয়ের আমার, আমরা কাউকে দেখে দেখে কথা বলি না। আমরা কথা বলি কার জন্য? আওয়াজ দিয়ে বলেন কার জন্য? কত জুলুম, কত অপরাধ চলেছে, আমাদেরকে দমিয়ে রাখতে পারে নাই, পারবেও না ইনশাআল্লাহ। আমি কি খাইলাম এই জন্য রাগ করছেন নাকি? এই ভাই ওঠে কেন, দেখেন তো কোন দল করে। না হয়তো এরকম হুজুর আমার বিপক্ষে চলে গেল, উঠে চলে যেতে পারে। ভাই আপনার কষ্ট পাচ্ছেন না তো? আমি কথাগুলো আস্তে আস্তে আপনাদের মাঝে প্রেজেন্ট করবো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে না তো? একটু প্রেজেন্টেশন করতে হলে একটু সময় লাগে, আপনাদের মাঝে দিতে হলো তো একটু সময় লাগে। তো আমার মন মানসিকতা যা ছিল ওই মঞ্চে ওঠার আগে অলরেডি চেঞ্জ। আমি অন্য একটা আলোচনার সাবজেক্ট ভাবছিলাম করব, ওইটা না করে এটা হুট করে চলে আসলো। কারণ মানে সময় আমি কভার করতে পারবো। আর দ্বিতীয় কথা হলো যে আমাকে তোলার কথা ছিল মঞ্চে 9:30 থেকে 10টা সর্বোচ্চ। যাই হোক, এলোমেলো হয়ে গেছে।
যুবকদের অনেক চেষ্টা ছিল, তারপরে যখন হয় নাই, যা পেয়েছি এর মাঝেই বলবো ইনশাআল্লাহ কবুল করুন, বলেন আমিন। কি রাত কি দিন ইমানদারদেরকে বন্দী করে রাখা যায় না, কি রাত বা দিন হোক যেখানে হোক না কেন, না খেয়ে ওই ইমানদাররা বদরের প্রান্তরে বিজয় লাভ করে। সুবহানাল্লাহ। আমাদের ভয় কি, আর হারানোরই আছে কি, তখন না কেন। আল্লাহ আমাদের কবুল করুন। প্রিয় ভাইয়ের আমার খেয়াল করুন, তাহলে ইমানের পথে যদি আপনি চলতে যান, বাধা আছে না নাই? দূর থেকে দূরান্ত ইসলামের পথে যারাই চলতে গিয়েছে তাদের উপরে বাধা আর নির্যাতন শুরু হয়ে গিয়েছে। কিন্তু এই বাধা আর নির্যাতন আসাও যে সৌভাগ্যের চাবিকাঠি, এটাও বেঈমানরা বুঝতে পারে না। কথা বলেন ঠিক না? কোথায়? বাড়ির পাশে আছে, বাড়ির পাশে আছে আবু জাহেল, ঈমান আনে নাই। কত দূর আছে সুমাইয়া, ইয়াসার, আম্মারের পরিবার। যখনই বিশ্বনবীর দাওয়াতের কথা শুনেছে, সাথে সাথেই তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আম্মার কালেমা পড়েছে, কালেমা পড়ার পরে আম্মারকে ধরা হয়েছে, দুইটা পায়ে রশি বেঁধে দুইটা ঘোড়া বা উটের সাথে তাড়িয়ে দেওয়া হয়েছে। জীবন্ত আম্মার পুড়ে ছাই হয়ে যাওয়ার মতো করে যখন দুইটা ঘোড়া বা উট দুই দিকে চালিত করে দেওয়া হয়েছে, আল্লাহর গোলাম হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ গোটা জাতি তার পরিবারকে পর্যন্ত শেষ করে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আম্মার ছিলেন ইয়াসারের সন্তান, তাকে পর্যন্ত পানিতে চুবিয়ে চুবিয়ে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছিল। প্রথমত যেটা বললাম ওটা ইয়াসারের ক্ষেত্রে হবে। ইয়াসারকে যখন ধরলেন, পায়ের রশি বাঁধলেন, দুইটা ঘোড়ার সাথে বাঁধে দিলেন। দুইটা ঘোড়া যখন দুই দিকে চলে গেল, জীবন্ত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু ফেড়ে দুই টুকরা হয়ে গেলেন তল্লা বাঁশের মতো। এরপরে ঈমানের পথ ছাড়লেন না। এরপরে ধরা হলো তাদের সন্তান আম্মারকে, জেলখানায় বন্দী করা হলো। বন্দী করার পর নির্যাতনের উপরে নির্যাতন করা হলো। তারপরও যখন ঈমানের কালেমা ছাড়ে না, ধরা হলো আম্মারের মা, নাম হলো সুমাইয়া। সুবহানাল্লাহ বলেন। সুমাইয়াকে ধরা হলো। ধরার পরে এবার আবু জাহেল দড়ি দিয়ে এইভাবে বেঁধেছে। বাঁধার পরে আবু জাহেল ডেকে বলেন, সুমাইয়া রে, এখনো সময় আছে, ইসলামের পথটা ছেড়ে দাও। সুমাইয়া ডেকে বলেন, কোন ইসলামের পথ আমাকে ছাড়তে বলো। আমি যে অন্ধকার যুগে ছিলাম, সেই অন্ধকার থেকে আমি তো এখন আলোর পথেই আছি। সুবহানাল্লাহ বলেন। আমি অন্ধকার এক পথে চলছিলাম, আমি অজ্ঞে ছিলাম, আমি ধ্বংসে ছিলাম, গতিহারা পথে চলছিলাম, আমি অন্ধকার এক পথে চলছিলাম। বলেন আমিন। এটা যারা ছাত্র সংগঠন ভাই আছেন, আপনাদের গান বললাম। সুমাইয়া এবার ডেকে বলেন, আমি কোশ্চিন কালেও ছাড়তে পারবো না। আবু জাহেল আবার সুমাইয়ার সামনে গিয়ে বললেন, কষ্ট হচ্ছে না আপনাদের? সুমাইয়ার সামনে গিয়ে এবার আবু জাহেল ডেকে বলল, সুমাইয়া, আমি তোমাকে একটা শর্তের মাধ্যমে ছাড়তে রাজি আছি। কয়টা? একটা শর্ত, যদি তুমি মেনে নাও তোমাকে আমরা ছেড়ে দিতে রাজি আছি। কয় কি? কম কয় তোমার এই জায়গাটায় কিছুক্ষণের জন্য তোমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখানে নিয়ে এসে বেঁধে একটু নির্যাতন করব। তুমি যদি এইটা একটা মিনিটের যদি সহ্য করতে পারো, আমি কথা দিচ্ছি তোমাকে ছেড়ে দেব, কোনো নির্যাতন করব না। এতক্ষণ পর্যন্ত যেই সুমাইয়া নির্যাতন সহ্য করলো, অপমান সহ্য করলো, আরে সেই সুমাইয়া এবার রাগান্বিত হয়ে আবু জাহেলের মুখে থুতু নিক্ষেপ করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আবু জাহেল এবার রাগান্বিত হয়ে গিয়েছে। আর সুমাইয়া এবার ডেকে বলছেন, শোন আবু জাহেল, জীবন যদি থাকতে আমার জীবন যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত বিশ্ব নবীর শরীরে একটা ফুলের টোকাও আমি সুমাইয়া লাগতে দেব না। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদ আমার জীবন মনি, আমার নয়ন মনি। বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, এই অবস্থায় আপনার রাগ করছে নাকি? মানে এক কলি বলতে যাব, টাইমের দিকে তাকায় আমি আবার দৌড়াতে হচ্ছে। এই অবস্থায় সুমাইয়া, আরে আঘাতের পর আঘাত জর্জরিত যখন হয়ে গেল, সুমাইয়া যখন থুতু নিক্ষেপ করেছে, আবু জাহেল ধাক্কা মেরে ফেলে দিয়েছে। পাথরের উপরে যখন পড়ে গিয়েছে সুমাইয়া, আল্লাহর বান্দি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পাথরের উপরে পড়ে গিয়েছে,
আবু জাহেল বল্লম দিয়ে সুমাইয়ার লজ্জা স্থানে এত জোরে একটা আঘাত মেরেছে, সুমাইয়ার লজ্জা স্থান ফিনকি দিয়ে আবু জাহেলের বুকে এসে রক্ত পড়েছে। এরপরও সাথে সাথে সুমাইয়া পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরও কি সুমাইয়া, ইয়াসার, আম্মার ইসলামের পথ থেকে সরে গিয়েছে? ভাই সরে গিয়েছে। তাহলে আমরাও যাবো ইনশাআল্লাহ। একটু হামলা, একটু মামলা, একটু ভয়, এইগুলো দিয়ে বান্দাকে যখন বলা হয়, আমি এমনও দেখেছি চাঁপাইনবাবগঞ্জের কামিল মাদ্রাসার প্রিন্সিপাল শুধুমাত্র ইসলামী আন্দোলন করে, যখন তাকে কিছু বলা হলো, আহারে আল্লাহর গোলাম দাড়ি শেষে পুরা রাম ঠাকুর হয়ে গেল। এখন এরকম আছে না নাই? একটু নির্যাতন আসছে বলে সুযোগটা, পথটা চেঞ্জ করে বাতিলের সাথে ঘেঁষ দিয়ে চলে আসে না নাই? অভাব নাই। কষ্ট হচ্ছে আপনাদের প্রিয় ভাইয়েরা? এইভাবেই নির্যাতন নাই। আসহাবে উখদুদের ওই রাজা কত নির্যাতন করেছে আপনার চিন্তা ভাবনায় থাকবে না। এখনকার রাজারা তো একটু ধরে জেলখানায় পড়ে, তারপরও টেলিভিশন আসারা নাই। জেলখানার ভিতরে দাড়ি যদি একটু সাজা হয়, রং করার ব্যবস্থা আছে না নাই? কত আরাম। কিন্তু আসহাবে উখদুদের ওই রাজা এমনি এমনি ছেড়ে দেয় নাই। যখন সে নির্যাতন করতে লাগলো, আহারে নির্যাতন করতে করতে মানুষ যখন অতিষ্ঠ হয়ে গেল, সহ্য করতে মানুষ যখন পারল না, তখনই ওই অবস্থায় রাজা এমনি এমনি শুধুমাত্র নির্যাতন করে না, তার পাশে একটা হামান টাকের মতো টাকও ছিল। সেই ছিল একজন জাদুকর। কি ছিল ভাই? জাদুকর। তিনি জাদুর বলে ওই রাজাকে ক্ষমতায় রেখে দিতেন। নাউজুবিল্লাহ বলেন। সেই জাদুকর একদিন গেল, যাওয়ার পরে আবার রাজাকে ডেকে বললেন, রাজা মশাই, ও আমাদের বাদশা, আমরা আপনাকে একটা কথা বলতে চাই। কয় কি বলতে চান বলেন? কয় আমি তো বৃদ্ধ হয়ে গিয়েছি, বয়সের ভারে ভারাক্রান্ত হয়ে গিয়েছি, আপনাকে এইভাবে কয়দিন ধরে আমি ক্ষমতায় রাখবো? আমার তো আর উপায় নাই। এখনো যারা এইভাবে জোর করে থাকে, তাদেরও এইরকম মানের কিছু শয়তান পাশে থাকে। কথা বলেন ঠিক কি না? আসহাবে উখদুদের ওই রাজা, ওই বাদশা এবার ডেকে বললেন, ঠিক আছে, কি করা যায় বলো? জাদুকর এবার ডেকে বলছেন, বয়স যেহেতু হয়ে গিয়েছে, কখন মরে যাব ঠিক নাই, আপনার কাছে একটা চাওয়া আছে। কই কি চাওয়া? কই চাওয়া হলো একটা সুন্দর যুবক আমার ব্যবস্থা করে দেন, বালক অথবা যুবক, সুন্দর দেখে একটা ব্যবস্থা করে দেন, যাতে আমি তাকে কিছু জাদুবিদ্যা শেখাতে পারি। আমি মরে যাওয়ার পরেও এই যুবক অথবা এই বালকটা যেন আপনাকে কিছু দিয়ে হলেও ক্ষমতায় টিকিয়ে রাখতে পারে। নাউজুবিল্লাহ বলেন। ক্ষমতায় থাকার জন্য কত কিছু করে, কিন্তু বান্দা ভুলেও বুঝতে পারে না চিরকাল ক্ষমতার বাহাদুরি চলে না। এই যে চেয়ারে আমার আগে কথা বলছে কে? প্রথমে যে রেজাউল ভাইয়ের আগে কথা বলছে কে? রেজাউল ভাইয়ের আগে কথা বলছে আকবর হোসেন ভাই। তো আকবর হোসেন ভাই এখানে কথা বলার সময় খুব লাফালাফি হয়তো করেছে। সাতক্ষীরার বক্তা তো করতেই পারে, কথা বললেন না কেন? তো উনি যখন লাফালাফি ঝাপাঝাপি করছিলেন, আমার মনে হয় চেয়ার দেখে বলছেন, আকবর হোসেন ভাই এত লাফায় না, কিছুক্ষণ পরে কিন্তু রেজাউল করিম আছে। আরে কথা বলেন না কেন? রেজাউল করিম ভাই এসে আমিও শুনলাম যে উনি খুব লাফালাফি করছিলেন, সেই রকম আপনারাও স্লোগান দিচ্ছেন। রেজাউল ভাইকেও চেয়ার আস্তে করে ডেকে বলছেন, এত লাফায়ও না, সিয়াম মনোয়ারের সময় চলে আসছে। এখন সিয়াম মনোয়ার বসে বসে বেশি লাফালাফি করছে, সিয়ার এবার ডেকে বলছেন, এত বেশি লাফানোর দরকার নাই, মনে করো না যে তুমিই থাকবা, এত সোজা না। সিয়ারওয়ালা কিন্তু সিয়ার নেওয়ার জন্য অপেক্ষা করছে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে ফেরাউন এসেছিল, সেও ঝাপাঝাপি করেছে, সিয়ার তাকে রাখে নাই। নমরুদ এসেছিল, তাকে রাখে নাই। আবু জাহেল, উতবা আর সাইবার পেতাক্তারা এখনো আসবে, তারাও থাকতে পারবে না, থাকতে দেওয়াও হবে না। কথা বলেন ঠিক কিনা? এত সোজা না।
প্রিয় ভাইয়ের আমার, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমি আগেও বলেছি এলাকা আমার নতুন না, আমি কারো মুখের দিকে কথা বলি না তাকে, কারণ আল্লাহ এখানে বসার যোগ্যতা দিয়েছে বলে বসেছে। এখন আমাকে যদি আল্লাহ নিয়ে নেয় তো ওয়াজ করতে করতে তো মারা যেতে পারি। ওয়াজ করতে করতে মারা গেছে এমন বক্তা আছে না নাই বাংলাদেশে? কারি আব্দুল বাসেদ খান সারা পৃথিবীর শ্রেষ্ঠ কারি, সুবহানাল্লাহ, তেলাওয়াত করতে করতে গলায় রক্ত উঠে মারা গেল। সূরা দুহা তেলাওয়াত, কত সুন্দর তেলাওয়াত করে, সেই মানুষটাও মারা গেল গলায় রক্ত উঠে, টানতে পারে নাই যখন, তখন রক্ত উঠে মারা গেল। মৃত্যু যদি আপনার হয় এখানেই হবে, আর যদি আল্লাহ মৃত্যু লিখে না রেখে জালিমের কারাগারে ফাঁসি কাটতে সামনে গিয়েও আল্লাহ ওখান থেকে ফিরিয়ে নিয়ে আসবে। কথা বলেন ঠিক না? তার বাস্তব প্রভাব আপনাদেরই সাক্ষীরা। বোঝেন না এখনো? আপনাদের মুহাদ্দিস চলে আসছে, আলহামদুলিল্লাহ বলেন। আবার কি বলবো বলেন? চলে আসছে। মৃত্যু আলাদা একটা জিনিস, এটার প্রতি ঈমান আনা ফরজ। আপনি চাইলেই আপনার মৃত্যু হয়ে যাবে না। হ্যাঁ, দুনিয়ার মানুষ আপনাকে একটু জুলুম করতে পারে, একটু অত্যাচার করতে পারে, হয়তো 10 দিন জেলখানায় রেখে কষ্ট দিতে পারে, কিন্তু মেরে ফেলার ক্ষমতা তার রাখে না। কথা বলেন ঠিক না? কারণ ওইটার দায়িত্ব কার? মুসলমান আওয়াজ দিয়ে বলেন কার? আমরা তো সে আল্লাহর কাছে মাথা নত করেছি। ভয় কিসের ভাই? কিসের ভয়? মানুষ ইসলাম ছাড়া অন্য দলে চলে যায়, এটাও আফসোস। আমাদের দল একটা, সেটার নাম কি? কবরে বাড়িতে যে জন্য বলতে পারে সেই জন্য তো মানুষ করে। তাও কিছু পাবলিক আছে বোঝে না, ওরা জীবনে বুঝবেও না। কথা বলেন ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, এই অবস্থায় জাদুকর ডেকে বলছেন, একটা সুন্দর সুদর্শন যুবক তুমি আমারে নিয়ে এসে দাও। রাজা মশাই অথবা বাদশাহ এবার ডেকে বলছেন, ঠিক আছে আমি ব্যবস্থা করে দিচ্ছি। সুন্দর একটা যুবককে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে বলা হলো, এইটা তোমার ওস্তাদ, ওনার কাছ থেকে তুমি জাদু শিখবা। কি শিখবা? জাদু শেখা, জাদু করা, জাদু দেখা। যারা এইগুলো করবে এইগুলোর মধ্যে থাকবে উভয় কাফের। উভয় কি? এটা আমাদের জন্য জায়েজ নয়। ভাইরা আমার, এই অবস্থা যখন তৈরি হয়ে গেল, যুবককে যখন নিয়ে আসা হলো, যুবককে নিয়ে এসে সামনে দাঁড় করিয়ে দেওয়া হলো। এই অবস্থায় বলা হলো, যাও এই যে যুবক, একেই তুমি শিক্ষা দান করো। যুবককে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে জাদুকর বলছে, প্রতিদিন তুমি আমার কাছে সকালে আর বিকালে আসবা। সকালে আর বিকালে আসবা, কিছু শিক্ষা দেব, ওইগুলো শিক্ষা নিয়ে তুমি চলে যাবা। এই কথা যখন বললেন, জাদুকরের কথা শুনে যুবক মানুষ তিনি বাড়িতে চলে গেলেন। মা আছে বাড়িতে, কেউ কেউ বলেছেন আব্বাও আছে, কিন্তু অধিকাংশ বর্ণনা হলো যুবকের বাবা ছিল না, কিন্তু মা আছে। কে আছে ভাই? মা আছে। যুবক সকাল বেলায় বেরিয়ে চলে আসে, বিকাল বেলায় আবার ওখান থেকে চলে যায়। সকাল আর বিকাল দুইটা সময় সে শিক্ষা গ্রহণ করে। একটা অবস্থায় যখন সে বেরিয়ে চলে যায়, যাইতে যাইতে দেখে হঠাৎ করে রাস্তার এক পাশে একজন ওই সময়ের আল্লাহর আসমানি কিতাবের একজন আলেম ছিল। ওই আলেম কিছু দর্শ দিচ্ছিল, কিছু মানুষকে শিক্ষা দিচ্ছিল। যুবক দূর থেকে সেইটা শ্রবণ করেছিল। সুবহানাল্লাহ বলেন। ওদের চিন্তা, একে আমরা জাদুবিদ্যা শিখিয়ে আমাদের হাতিয়ার বানাবো। কথা বলেন না কেন? আর আমার আল্লাহর সিদ্ধান্ত হয়ে গিয়েছে, বান্দাকে তার কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করে নেবে। কথা বলেন ঠিক না? যুবক মানুষ যায় আর আসে, প্রতিদিন দূর থেকে শোনে। কি শিক্ষা নেয়? প্রতিদিন দূর থেকে শোনে আর চলে যায়, শোনে আর চলে যায়। হঠাৎ করে ওই আলেমের কাছে গেলেন। যাওয়ার পরে ডেকে বলছেন, ও আল্লাহর গোলাম, আপনি যে শিক্ষা দেন এই শিক্ষাটা আমার ভালো লাগে, একটু আমাকে কি শেখানো যায়? সুবহানাল্লাহ। আল্লাহর গোলাম এবার ডেকে বলেন, কোনো সমস্যা নাই, তুমি সকাল বিকাল যাওয়ার সময় আমার সাথে দেখা করে যাব, কোনো সমস্যা নাই। যুবক এবার যায় আসে, কিন্তু সমস্যা এক জায়গায় তৈরি হয়ে গেল। যুবক যখন বাড়ি থেকে বের হয়, এই আলেমের কথা শুনতে গিয়ে তার ওই জায়গায় লেট হয়ে যায়, দেরি হয়ে যায়। এই জন্য জাদুকর তাকে প্রহার করে, মারে।
আবার যখন জাদুকরের কাছ থেকে বাড়িতে যাই, কিছু কথা এখান থেকে শুনে বাড়িতে চলে যায়, তখন মাও ধরে তাকে মারে। দেরি হলো কেন? স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক। এইভাবে দেরি কেন হচ্ছে? আল্লাহর কোরআনের কর্মী, ইসলামের খেদমতে নিয়োজিত আল্লাহর গোলাম এবার ওই আলিমের কাছে যাওয়ার পরে বলছে, হুজুর এই একটা অবস্থা আমি পড়ে গিয়েছি, আপনি দয়া করে বলেন আমার বাঁচার উপায় কি? যখন তার কাছে জানতে চাইলেন, সাথে সাথে ওই আলেম এবার ডেকে বলছেন, যেহেতু তুমি ইসলাম শিখতে এসেছো, আল্লাহর বাণী শিখতে এসেছো, যদি এটা শিখতেই হয় তাহলে অবশ্যই তোমাকে একটা কৌশল অবলম্বন করা লাগবে। কি ভাই? কি? এখনো কিছু আল্লাহর গোলামেরা কৌশল অবলম্বন করে কি করে না? কিন্তু পার্থক্য হলো ওই আল্লাহর গোলাম, ওই যুবকটা কৌশল অবলম্বন করে হলো আল্লাহর কথা শিখবে। আর আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা কৌশল শিখতে গিয়ে ইসলামী আন্দোলনের পথটা পর্যন্ত ছেড়ে দেয়। কয় আমি এখন কৌশলের মধ্যে আছি। কিসের মধ্যে? কৌশল। আরে তুই যদি কৌশল করিস, ওই বেঈমানদের সাথে একটু ঠেস দিয়ে চলে তুই যদি কৌশল করিস, তাহলে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের জাত কারা হবে তুই ছাড়া? শোনেন, মুনাফিকরা যখন আপনাকে জায়গা দেবে, বেঈমানরা যখন আপনাকে জায়গা দেবে, মনে করবেন আপনার জন্য ওই জায়গাটা সঠিক না। কারণ আর যাই হোক, মুসলমান মুসলমানকে চিনতে ভুল হতে পারে, ইমানদার ইমানদারকে চিনতে ভুল হতে পারে, কিন্তু বেঈমান আর মুনাফিকের বাচ্চারা ইমানদার চিনতে ভুল করে না। কথা বলেন ঠিক কিনা? নইলে এক দলকে কোণঠাসা করে শেষ করে দেয়, আর আপনাকে মিটিং করার জন্য, আপনার প্রোগ্রাম করার জন্য বিশাল বড় আপনাকে ফিল্ড দেয়, দেওয়ার পরে পুলিশ দিয়ে পাহারাও করে। তার মানে বুঝে নিতে হবে আপনার দাওয়াত আর এই দাওয়াত এক দাওয়াত না। যদি এক দাওয়াত হতো তাহলে আলেমগুলো শেষ হয়ে যেত না। কথা বলেন না কেন? যদি এক দাওয়াত হতো এই আলেমরা শেষ হয়ে যেত না। কত আলেমকে বিদায় করা হলো, আপনার চোখে কি ছানি পড়ে গিয়েছে নাকি আপনি একটু বুঝতে পারেন না? কত আলেম বিদায় হয়ে গিয়েছে। ওই সময়েও আসহাবে উখদুদের রাজা অথবা বাদশা, সেও কিন্তু একই কাজ করেছিল। ওই সময়ের যত আসমানি কিতাবের গ্রন্থর মালিক ছিল, যারা জানতো, জ্ঞানী মানুষ ছিল, সবাইকে ধরে দুনিয়ার বুক থেকে বিদায় করেছিল। নাউজুবিল্লাহ বলেন। শিক্ষা তো একই, কারণ ওরা ভালো করে জানে আলেমদেরা যদি বেঁচে থাকে তাহলে হাজার জুলুম করে কাজ হবে না, কিন্তু আলেমদেরকে যদি বিদায় করে দিতে পারি তাহলে সাধারণ প্রজন্ম যা আসবে তাদেরকে যা বুঝাবো তারা তাই বুঝবে। এই জন্য তো শিক্ষা ব্যবস্থা শেষ করে দেওয়া হয়েছে। তাকে দেখেন না, শিক্ষা ব্যবস্থা শেষ। কি হবে? আলু, আমার এলাকায় বলা হয় সেনা, আলু সেনা। আপনারা কি বলেন? ভর্তা। আলুর ভর্তা করতে হবে, সেইটা ক্লাস 7-8 এর মেয়েকে শেখানো হয়। আরে ছাগল, ওগুলো তো দরকার নাই, ও তো বাড়িতে বসে না দেখলেও শিখতে পারে। কথা বলেন না কেন? যে জীবনে দেখেই নাই সেও তো জানে। এতটুকুর মধ্যে সীমাবদ্ধ হলেও তো একটু যাক ভালো, হাতের কাজ শেখাচ্ছে, তাও তো বলতে পারতাম। কিন্তু আফসোস তো ওই জায়গায় হয় যখন মেয়ে পুরুষ বানাচ্ছে, পুরুষকে মেয়ে বানাচ্ছে, নাম দিয়েছে ট্রান্সজেন্ডার। এইরকম কুলাঙ্গারদের শিক্ষা নিতে আছে না নাই? মুসলমান তো এটা মানতে পারে না। আমি পুরুষ কিন্তু আজ থেকে আমি মনে মনে মেয়ে। আছে না? দেখেন না আপনারা, শরীফ থেকে শরীফা হয়ে গেছে। এই যে ইন্ডিয়া থেকে ঘুরে আসলাম মাত্র কয়েকদিন হচ্ছে, ওই দেশেও এরকম ট্রান্সজেন্ডার হয়েছে। একটা ছেলে মেয়ে হয়েছে। ভাই কি হয়েছে? মেয়ে হয়েছে। মেয়ে হওয়ার পরে তাকে নিয়ে যে মেয়েদের হোস্টেলে রাখা হয়েছে। কয়েকদিন পরে দেখা গেল 3 থেকে 4টা মেয়ে প্রেগনেন্ট, মানে মা হতে চলেছে। তার মানে বোঝা যায় এদের এইটার মাধ্যমে ফুল সম্পূর্ণ যদি মেয়ে হতো তাও তো একটা কথা ছিল। সম্পূর্ণ হয় নাই, অল্প একটু কিছু হয়েছে। এদেরকে দিয়ে আবার মহিলা হোস্টেলে রাখছে, তার মানে সমকামিতার দিকে এরা উস্কিয়ে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা?
বিশ্বাস করেন লুতে কওমকে আল্লাহ যেইভাবে জমিনটাকে নিয়ে উপর থেকে ফেলে উল্টায় দিয়েছিলেন, আল্লাহর কসম এরা সেই বান্দরামি করেছে। আল্লাহর নবী দোয়া যদি না করতেন এদেরকে ওইভাবে ধ্বংস করা হতো। শুধু এক জায়গায় যে বেঁধে যায়। তবে এত বান্দরামি করবেন না, আল্লাহ কিন্তু ছেড়ে দেবে না। প্রিয় ভাইয়েরা আমার, এখন যুবকদেরকে বলছেন একটা কৌশল শিখিয়ে দেন। মনে আছে তো? নয়তো বাড়িতে গেলে মাও পিটাই, আবার অধিকার গেলে আবার জাদুকরও পিটাই, আছে না নাই? একটা কৌশল শিখিয়ে দেন। যখন এই কথা বললেন, আল্লাহর গোলাম, আল্লাহর ইসলামের একজন আলেম, আল্লাহর আবেদ বান্দা এবার ডেকে বলছে, শোনো, যদি এইটাই তোমার চাওয়া হয়ে থাকে তাহলে আমি তোমাকে বলছি, শোনো, এইটাই যদি তোমার চাওয়া হয়ে থাকে তাহলে তুমি একটা কথা বলবা। কয়টা? তুমি যখন জাদুকরের কাছে যাবা, জাদুকর যখন তোমারে ডেকে বলবে ব্যাপার কি দেরি হলো কেন, তুমি একটু কৌশলের সাথে বলবা, বাড়ি থেকে আসতে একটু দেরি হয়ে গিয়েছে। আসলে তো বাড়ি থেকেই আসছে। কথা বলেন না কেন? ও তো বাড়ি থেকেই আসছে, মাঝখানে কি করলো কে জানে। আর যখন তুমি বাড়িতে চলে যাবা, তোমার আম্মা যখন তোমারে মারতে যাবা, তখন বলবা, মা আজকে একটু শিক্ষা বেশি ছিল, জাদুকর এই কয়দিন ধরে ক্লাসের টার্ম একটু বাড়াইয়া দিয়েছে, এই জন্য জাদুকরের থেকে আসতে গিয়ে দেরি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। মিথ্যা ওটা, কারণ সে তো জাদুকরের কাছ থেকে যাচ্ছে। কথা বলে না কেন? এইভাবে যখন শিখিয়ে দিল, আল্লাহর গোলাম ওই যুবক মানুষটা এখন এইভাবে যাওয়া আসা করে। হঠাৎ করে তিনি যখন যাইতে যাই, এইটাই আপনাদের মনে হয় মেন রোড, এই মেন রোডের উপরে দিয়ে যুবক যাবে, যাইতে গিয়ে দেখেন ওই মেন রোডের উপর একটা বিশাল বড় ভাল্লুক অথবা একটা বাঘ অথবা একটা সিংহ, কেউ কেউ বলেছে একটা সাপ, ভয়ঙ্কর। যে যাই বলুক না কেন, একটা বিশাল বড় জন্তু ছিল, যাই হোক না কেন সেটা। এই জন্তুটা যখন রাস্তার মাঝখানে বসেছিল, এলাকার মানুষ চলাফেরা করতে পারে না, কারণ মেন রোড। কথা বলেন না কেন? মেন রোডের উপর দিয়ে তো যাওয়াও যাবে না। এই সিদ্ধান্ত যখন নিল, যুবক এবার জায়গায় দাঁড়িয়ে গিয়েছে, আর যুবক এবার বুঝতে থাকে, আহারে হয়তো এটাই সুযোগ, আমার জাদুকর সঠিক পথে আছে নাকি আমার আলেম সঠিক পথে আছে, এইটা আমার মনে হয় ওপরওয়ালা সৃষ্টিকর্তা আমাকে পরীক্ষা করার সুযোগ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখিও তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। স্বাভাবিক, সবাই বিপদ দেখে ঝাঁপিয়ে দৌড় দিচ্ছে, আর এই আল্লাহর গোলাম বিপদ দেখে দাঁড়িয়ে তিনি বলছেন যে এখন আমি পরীক্ষা করব এ সঠিক না এ সঠিক। সুবহানাল্লাহ বলেন। যুবক এবার একটা পাথর হাতে নিলেন। কি নিলেন ভাই? বিরক্ত হচ্ছেন আপনারা? এই যে আর মাত্র 8 মিনিট, 8 মিনিটের মধ্যে শেষ করে দেবেন। আপনাদের কষ্ট দিয়ে আমার কোনো লাভ নাই। না না না, চলুক হুজুর মরুক, এখানে জানাজা হবে, ঠিক কিনা? ওটাকে আপনারা না বলেছেন ভালো। চাঁপাইনবাবগঞ্জে বলছে যে ঠিক কিনা, কয় যে ঠিক, জানাজাও দিয়ে দেবেন। আমি জানি তো, আপনাদের চিনি আমি। সাতক্ষীরার মানুষগুলো ইমানের জন্য যে পরীক্ষা দিয়েছেন, আমার মনে হয় অনেক জেলার মানুষ সেই পরীক্ষাগুলো এখনো দিতে পারে নাই। আল্লাহ যেন সাতক্ষীরার মানুষগুলোর মাধ্যমে, আমার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, হয় চট্টগ্রাম অথবা সাতক্ষীরা, এই দুইটার মধ্যে থেকে যে কোনো একটা জায়গা থেকেই ইসলামের বিপ্লব ঘটবে বাংলাদেশে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। সেই দিন যদি আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করতে গিয়ে, আল্লাহর কোরআনকে কায়েম করতে গিয়ে, মাজলুম আলেমদেরকে মুক্ত করার জন্য যদি আরেকবার বদর আর উহুদের মতো, তাবুকের খন্দকের মতো মাথায় কাপড়ের কাপড়ে বেঁধে ময়দানে ঝাঁপিয়ে পড়ে বুকের তক্ত রক্ত নিতে হয়, ও সাতক্ষীরার মুসলমানেরা কে কে ওই দিন রাজি থাকবেন? তো হাত তুলে রাখবেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ভাই আমি কি খাচ্ছি, এই জন্য রাগ করছেন নাকি? পানি খাচ্ছি ভাই, গরম পানি। এই চাচা ওঠে কেন? হ্যাঁ
ও আচ্ছা ঠিক আছে, না আপনারা উঠে চলে যাবেন আর আমরা বসে থাকবো। সে ওয়াজ আমিও করি না, আমি সে বক্তাও না। আমি আপনাদের সাথে মিলেমিশে যতটুকু সময় চাই ভালোবাসা দিয়ে ততটুকু সময় থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, অবস্থা যখন এইরকম হয়ে গেল, আল্লাহ ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই আলেম যিনি জ্ঞানী মানুষ ছিলেন ইসলামের উপরে, তিনি এই সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন যুবক এবার পরীক্ষা করার জন্য রেডি হয়ে গিয়েছেন। হাতে কি? আরে ব্যাগগুলো জোরে কর নাকি? জোর হইল না, আরো জোরে। নির্বাচন হয়নি, না হবে। এখানেও আমার একটা কথা আছে, বলবো। কেউ আবার রাগ করেন না, নেতা টেতা থাকলে রাগ করেন না। অনেক নেতা দেখি আমাদের মাইক কেড়ে নিয়ে আমাদের বলে, হুজুর রাজনীতি যেন করবেন না। তা আমিও আপনার সাথে একমত, এটা কোরআনের বাগান, এটা রাজনীতির মঞ্চ না। তা আমার প্রশ্ন হলো, আমার এখান থেকে মাইক নিয়ে আপনি নেতা, কোরআনের মঞ্চে এখানে দাঁড়িয়ে আপনি ভোট চান কেন? কথা বলেন না কেন? কোরআনের মঞ্চে দাঁড়িয়ে নেতা যদি মাইক নিয়ে ভোট চাইতে পারে, তাহলে কোরআনের মঞ্চে দাঁড়িয়ে কোরআনের রাজনীতির কথা কেন বলা যাবে না? আশ্চর্য কথা। মোবাইল তৈরি করেছে নোকিয়া। কে ভাই? আরে কথা কয় না রে। নোকিয়া মোবাইল তৈরি করেছে। এখন আপনি ভাবলেন আমি ইনফিনিক্সের একটা আছে না, যুবকরা ভালো বুঝবে, কারণ এদের গেম খেলার মূল হাতিয়ার হলো ইনফিনিক্স। অল্প টাকায় বাজিমাত। এই ইনফিনিক্স মোবাইলের ক্যাটালগ থাকে, মোবাইল চালানোর জন্য একটা বই থাকে, থাকে না ভাই? এই ইনফিনিক্সের ওই বইটা নিয়ে আসে। আপনি যদি নোকিয়া মোবাইলটা চালানোর জন্য প্র্যাকটিস করেন, মোবাইল কি ঠিক থাকবে? কেন ভাই? কারণ সৃষ্টিকর্তা ইনফিনিক্স না, সৃষ্টিকর্তা ইনফিনিক্স। তাহলে আমাদের সৃষ্টিকর্তা কে? এই জোর আপনাদের। আল্লাহর নামটা নিলেও তো একবার আল্লাহ বললো তো 40টা সওয়াব হয়। বলেন না আমাদের সৃষ্টিকর্তা কে? এখনো যারা জবান খোলে নাই, জীবনে জবান খুলতে পারবেন না, আর একটা চান্স। বলেন না আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ তৈরি করেছে মানুষ। ভালো করে বুঝবেন, রাজনীতির গন্ধ আমার আলোচনায় খুঁজবেন না। আমি রাজনীতির কোন নেতা না, এখানে ভোটও চাইতে আসি। কিন্তু প্রশ্ন আমার একটাই, যে আল্লাহ মানুষ তৈরি করেছেন, এটা তো আপনারা শিওর যে আল্লাহ মানুষ তৈরি করেছেন, নাকি বানর থেকে হয়েছে? যারা বানরের গোষ্ঠী ওরাই বলবে বানর থেকে তৈরি হয়েছে। তাহলে মানুষ তৈরি হয়েছে কে তৈরি করছে? আল্লাহ মানুষ তৈরি করছে। মানুষের জীবনে রাজনীতি দরকার, এটা কি আল্লাহ জানতেন না? মানুষের জীবনে রাজনীতি দরকার, এটা কি আল্লাহ জানতেন না ভাই? তাহলে আল্লাহ মানুষ তৈরি করেছে। আল্লাহ বলেছেন আমি মানুষ তৈরি করেছি, আমার মানুষের জন্য আমি কোরআন দিয়েছি। মানুষের জীবনে সমাজনীতি রাখবে, রাজনীতি রাখবে, পররাষ্ট্র নীতি থাকবে, সব লাগবে। এটা আমি আল্লাহ আমার কোরআনে দিয়েছি। 3 নাম্বার ছাগলের বাচ্চা, তুই কথা বলার কে? আল্লাহর মানুষ আল্লাহ বলে দিয়েছে। আপনি কি? আপনাকে কথা বলার অনুমতি দিয়েছে কে? মানুষ। মানুষ তৈরি করেছেন যিনি, রাজনীতিও দিয়েছেন তিনি। সেই রাজনীতির কথা যদি বলা না যায়, অন্য কোন রাজনীতির কথা বলা হারাম, হারাম এবং হারাম। কথা বলেন ঠিক কিনা? কিসের কথা বলে মানুষ? এখনো কি পাগল আছে নাকি? কষ্ট হয়ে গেল মনে হয়। প্রিয় ভাইয়েরা আমার, এই রাজনীতি করতে গিয়ে কোরআনের রাজনীতি কিসের? কোরআনের রাজনীতি করতে গিয়ে যুগে যুগে আল্লাহর নবীরা পর্যন্ত মার খেয়েছেন। জীবন্ত নবী হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে পর্যন্ত মাথায় করাত বাঁধিয়ে 2 টুকরা করে ফেলে আলাদা করে ফেলা হয়েছে। তারপরে কোরআনের নীতির বাইরে তারা এক চুল যায় নাই। কথা বলেন ঠিক কি না? কি শেখান? এই অবস্থায় যুবক এবার বলছে আমি পরীক্ষা করব। হাতে কি? আর জোরে বলে হাতে কি? হাতে পাথর। এই অবস্থায় যুবক এবার দেখেন আমি পরীক্ষা করব। যুবক হাতে পাথর নিয়ে বলছে, ও আমার রব, ও আমার সৃষ্টিকর্তা,
তোমার কাছে হাত তুলেছি শুধুমাত্র তুমি আমাকে সঠিক পথের দিশা দিতে পারো। আর সেইটা হলো, যদি জাদুকরের চাইতে এই আলেমটার আমল তোমার কাছে বেশি পছন্দ হয়ে যায়, আমি আঘাত করার সাথে সাথে যেন এই জন্তুটা এখান থেকে চলে যায় অথবা মরে যায়। সুবহানাল্লাহ বলেন। যুবক এবার বিসমিল্লাহ পড়ে আঘাত করেছে আল্লাহর ইশারায়। অনেকেই বলেছে মারা গিয়েছে, আবার অনেকেই বলেছে যুবক আঘাত করার সাথে সাথে ওই জন্তুটা মেন রোড থেকে ওখান থেকে সরে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। যুবক এখন বুঝলো সত্য কে। না না না, কেন আল্লাহকে পরীক্ষা করছে নাকি? কে? আলেম। যুগে যুগে আলেমরাই সত্য হয়, আর আলেমদের বিরুদ্ধে যারা যায় ওরা কখনো সত্য হয় না, ওরাই হয় চোর, লুচ্চা আর বদমেশ গুলো। ঠিক কিনা? ওরাই এরকম হয়। কিন্তু আফসোস ওই জায়গায় হয়, জেলের ভিতরে থাকার দরকার ছিল এই লুচ্চা গুলোর, থাকে এখন আলেম গুলো। কথা বলেন না কেন আপনারা? আফসোস তো এই জায়গায় হয়। আহারে আহারে মানুষ, কত নেতা দেখেছি রাতে দিনে মেয়ে নিয়ে হোটেলে রাত কাটায়, তাদের জায়গা হয় এমপি মন্ত্রিত্বের স্থান। আর যে আলেম দিনের 10 দিয়ে বেড়ায়, শাইখুল হাদিস তাকে বলা হয়, নিজের বৈধ বউ নিয়ে রিসোর্টে ঘুরতে যাওয়ার কারণে তাকে পর্যন্ত জেলখানায় আটকে রাখা হয় অন্যায় ভাবে। আছে না? নাই? এই জন্য যুবকেরা বলি ওই নেতাকে মানার দরকার নাই, তোমার জন্য সেই নেতা দরকার আছে সেই নেতা তার স্ত্রীদেরকে ডেকে বলছেন, আমার বিবিরা রাতের আধারে আর দিনের আলোতে আমার মাঝে যা দেখো সব খুলে মানুষের মতো বলে দাও। সুবহানাল্লাহ। তিনি ছিলেন বিশ্বনবী। প্রিয় ভাইয়েরা আমার, ওই যুবক এবার চলে গেলেন ওই আলেমের কাছে। যাওয়ার পরে সব ঘটনা বললেন খুলে। আলেম এবার ডেকে বলছেন, বাবা তুমি যেই কাজ করেছো তার মানে ইমানের উচ্চ শিখরে তুমি পৌঁছে গিয়েছো। সুবহানাল্লাহ বলেন। আর ইমানের উচ্চ শিখরে পৌঁছায় গেলে বিপদ আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ঈমানের উচ্চ শিখরে যারা পৌঁছে যায় তাদের উপরে বিপদ আসবে, মুসিবত আসবে, ক্ষুধার ভয়ে তাদেরকে কাঁদতে হবে, বাড়িতে শুইতে পারবে না, ঘুমানোর অবস্থা থাকবে না, রাতের আধারে যে ধানের ক্ষেতের মধ্যে ধান একটু কেটে ওখানে বিছিয়ে ঘুমাতে হবে। কথা বলে ঠিক না? এখনো আছে না নাই? আল্লাহ তো সেইটাই বলছেন, বিপদ আসবে যদি ঈমান থাকে। প্রিয় ভাইয়েরা আমার, অবস্থা যখন এইরকম হয়ে গেল, যুবক এবার ডেকে বলছেন, আমার ইমান পরিমাণ তো তাজা হয়ে গিয়েছে, আপনি বুঝবেন কিন্তু কি করা লাগবে। সাথে সাথে আলেম ডেকে বলছেন, যেহেতু ইমান উচ্চ শিখরে পৌঁছে গিয়েছে, ও আমার শিষ্য, ও বাবা ভালো করে মনে রাখো, এখন কিন্তু তোমার ইমানের পরীক্ষা দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে ভাই? ইমান যার যত বেশি তার পরীক্ষাও তত বেশি। বিরক্ত হচ্ছেন নাকি? বলেন তো আল্লাহু আকবার। সেই আওয়াজ আর নাই। সভাপতি মহোদয় আছে ভাই? আছে? ওটা দেখ বলছে আছে। বলেন তো আল্লাহু আকবার। ঠিক আছে। এই যুবক মানুষ ওটা কে ভাই? আমিও তো বলি যুবক মানুষ এত ইন্ডিয়ান হারবালের প্রতি ঝোঁক হলো হবেই তো, অথচ ইন্ডিয়ায় যে বলছে ভাই ইন্ডিয়ান হারবালদের কই নাই নাই মানে আমাদের দেশে তো সব তৈরি হয় না হুজুর। তার মানে যাত্রা বাড়িতে, ঢাকা যাত্রা বাড়িতে যে দেখছি ভাই ওই জিনিসের নামই হলো ইন্ডিয়ান হারবাল। আসলে মানে কলিকাতা হারবাল বলে না যাই বলেন, ওইটা আসলে কলিকাতায় তৈরি হয় না, বাংলাদেশ যাত্রা বাড়িতে তৈরি হয়। ভাই অল্প সুখে অল্প আগুনে বাগুন পড়ে না, এমনি এমনি বলছি না, এ বলার কারণ আছে। আজকে যুব সমাজ ধ্বংস হতে হতে এমন একটা পর্যায়ে চলে গিয়েছে, বাপ হিসাবে আপনি দায়িত্ব পালন করতে পারছেন না। কোথায় যাচ্ছে, কি করছে না করছে কোনো খেয়াল নাই। বিয়ের পরে অধিকাংশ ফ্যামিলিতে সংসার ভেঙে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা?
প্রিয় ভাইরা আমার, যুবকে বান্ডাকে বলছেন তাহলে কি আমার ইমানের পরীক্ষা হবে? বলছে অবশ্যই তোমার ইমানের পরীক্ষা হবে। কিভাবে হবে? কই আমি তো বুঝলাম না। কিছুদিন পরে ওই যে রাজা মশাই যার কাছে তাকে সুবর্দ করা হবে, ওই রাজার উজির ছিল একজন, উজিরের চোখ কানা, অন্ধ, চোখে দেখে না। সারা এলাকা ঘুরিয়ে বেড়েছে, কেউ ভালো করতে পারে নাই। একটা অবস্থায় যখন কেউ ভালো করতে পারে নাই, তখন ওই অবস্থায় এসেছে ওই বালকের কাছে, ওই যুবকের কাছে। আসার পরে ডেকে বলছেন, যুবক তুমি আমার ভালো করতে পারবা কিনা? যুবক এবার ডেকে বলছেন, ভালো তো করতেই পারবো, কিন্তু একটা শর্ত আছে, কালেমা পড়া লাগবে যদি ভালো হয়। সুবহানাল্লাহ বলেন। যদি ভালো হয় কালেমা পড়া লাগবে। এই অবস্থায় যখন পরিণত এইভাবে চলে গেল, যুবক যখন এই কথা বললেন, এবার বলার পরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার পরে যখন যুবকে এবার উজিরের ওই চোখে একটু ফু দিয়ে দিয়েছেন, ওখানে একটু তদবির করেছেন, আল্লাহর কি ইচ্ছা, সাথে সাথে উজিরের চোখ আল্লাহ ভালো করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সবকিছু পারেন তিনি কে? আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? সে আল্লাহ পাক রব্বুল আলামিন। পরীক্ষা শুরু হবে যুবকের, আল্লাহর হুকুমে যুবক এবার ভালো করে দিল। এবার উজির চলে গেল রাজার কাছে। রাজার পর কাছে যাওয়ার পরে যখন চোখে দেখে, রাজার সন্দেহ আছে না নাই? দেখে বলে, ব্যাপার কি রে, তুই দেখলি কি করে? এই রাজ্যে এমন একটা যুবক আছে, সে শুধুমাত্র একটু ইশারা করলে চোখটা আল্লাহ ভালো করে দেয়। বলে, কয় রে তুই আল্লাহ কোশকা? আমি তো কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। এই কথা যখন বলল, রাজা এখন মহা খুশি। মহা খুশি, মহা খুশি না? হকের কথা শুনলে বেঈমানরা কখনো খুশি হতে পারে না। কথা বলেন ঠিক কি না? ওই আল্লামা সাঈদীর কথা এখনো যদি বলা হয়, আল্লাহর কসম, মুসলমানের ঘরে জন্ম নেয়া কিছু কুলাঙ্গার আছে, তারাও রেগে যাবে। কারণ উনি তো আসলে উনাকে ভালোবাসে না। এই জন্য আল্লাহর নবী বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যারে ভালোবাসে তার সাথে তার হাসরও হবে। এখন আপনার ভালোবাসা যদি সুরঞ্জিত সেন গুপ্তর সাথে হয়, তাহলে ওর সাথে আপনার হাসর। যদি টাকলা মুরাদের সাথে হয়, তার সাথে আপনার হাসর। মুরাদ ভাই ছিল কি ছিল না? এর আগে আমার আলোচনা কে কে শুনছেন বলেন তো? এই যে পাশে যেখানে আসছি, আচ্ছা হাত নামান। অধিকাংশ জন শোনেননি। তো মুরাদ ভাইকে নিয়ে ওই যে ওই সময় উনি বললেন, কি বলছেন মনে আছে আপনাদের? আমি শুধু বোঝাতে চাচ্ছি, ইসলামের বিরুদ্ধে গেলে, আল্লাহর বিপক্ষে যদি কেউ চলে যায়, তখন কিন্তু আল্লাহ হটলাইন হয়ে যায়। আরে কথা কন না কা? মুরাদ ভাই বলল, রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না ইনশাআল্লাহ। আরে পাঠার পর পাঠা, তুই যে ইনশাআল্লাহ বললি, এটাও তো আল্লাহরই কথা। বলে না কেন? যে রাষ্ট্র ধর্ম থাকবে না ইসলাম ইনশাআল্লাহ, তার মানে ইসলাম ইনশাআল্লাহ এটাও কার? এটাও তো ইসলাম। ইনশাআল্লাহ এটাও ইসলাম। তো আমি ওই দিন যাচ্ছিলাম, বিরক্ত হচ্ছে না তো ভাই? আমি যাচ্ছিলাম দিনাজপুর। ও 12টা 7 বেজে গেছে। দোয়া করে দিন। তাহলে একটা লোক উঠা যাবে না এখানে। যদি কেউ ওঠে, ওনার লুঙ্গি ধরে বসায় দেবেন। উনি যাই যাক, লুঙ্গি এখানে থাকবে। তো দিনাজপুরে যাচ্ছি, বগুড়ার মধ্যখানে ড্রাম ট্রাক আছে ভাই, জানেন তো আপনারা? ওই ড্রাম ট্রাক বেশি বালি টালি নেই। তো বালি নিয়ে সভাপতি মহোদয় ওই রাস্তার ওপরেই কাজ চলছে, উল্টাই গেছে। তা আমার ড্রাইভার আমাকে বলছে, হুজুর চলমান, আপনি তো ইসলামের সঙ্গীত, মানে আপনাদের দোয়াতে নিজে লিখে নিজে সুর করে, মমতাজের মতো না যে একজনের সুর করা, আর একজনের লেখা, আর একজনের ঢোলের তবলা মিশিয়ে মমতাজ। এরকম করার দরকার নেই। আমরা আল্লাহর জন্য লিখি, আর আল্লাহ সেই লেখার যোগ্যতা আল্লাহ দিয়ে দেয়। সুবহানাল্লাহ। তো ওই জায়গায় আমার ড্রাইভার বলছে, হুজুর একটা কিছু লেখেন। কি নিয়ে? কয় যে মুরাদে দেখেন বলছে ইসলাম থাকবে না, এটা নিয়ে লেখেন। লিখে এখনই বলে দেন, আমি ভিডিও করে ছেড়ে দিচ্ছি। ড্রাইভারও সেই একে। এই যে আমার এই ড্রাইভারটা দেখেন তো, আমার এই যে ওকে ড্রাইভার মনে হয়? হ্যাঁ, ড্রাইভারই মনে হবে। হাবিব ভাই বড় হুজুর। তা আমাকে বলছে, আপনি বল একটা লেখেন, আমি এটা ছাড়ে দিচ্ছি। আমি সুন্দর করে একটু লেখার চেষ্টা করলাম। তো আমি দেখলাম যে এখন লেখে এখন সুর করা সম্ভব না।
অন্য কারো সুর দিয়ে মেরে দিই। তো ওই সময় একটা অনেক পুরানো একটা সুর ছিল, ওই সুর দিয়ে আমি ওই মুরাদ ভাইকে নিয়ে কয়েকটা লাইন লিখলাম। তো আমার মনে হয় এটা শুনে আপনাদের এখানে অনেকে রাগ করে আবার সমস্যা করতে পারে, এই জন্য আজকে এখানে আমি বললাম না, আমি অন্যদিন। ভাই দেখেন, রাগ করবেন না তো। দেখেন, দেরে দে লাঠি খান ভেঙে ফেল মুরাদের ঠ্যাং। আপনাদের ঠিক শুনে আমার ভয় লাগছে, আর একটু জোরে বলেন ঠিক। দেরে দে লাঠি খান ভেঙে ফেল মুরাদের ঠ্যাং, ঢাল রে তাহার মাথায় তেল। ও মুরাদ রে দেখালে কেমন তুমি খেল, ও মুরাদ রে দেখালে কেমন তোমার খেল। নাইকা মাহিরে লইয়া করলা কত বাহানা, করে নাই? নাইকা মাহিরে লইয়া করলা কত বাহানা, তোমার খেল বুঝতে পাইরা মাহি তখন দেওয়ানা, মাহি তখন দেওয়ানা। সে তখন কান্দা কয় যাব না মুরাদের বাসায়, সে তখন কান্দা কয় যাব না টাকলার বাসায়, জনগণ জানতে পারলে ভাঙবে মাথায় বেল। ও মুরাদ রে দেখালে কেমন তুমি খেল। আমার মনে হয় আপনারা রাগ করছেন ভাই। বিসমিল্লাহ সংবিধানে আছে, ভালো করে শোনেন, মূলত এইটাই মেন পয়েন্ট। বিসমিল্লাহ সংবিধানে আছে, কিছু করতে পারলা না, রাষ্ট্র ধর্ম ইসলাম আছে, তুমি কিন্তু রইলা না মুরাদ, তুমি কিন্তু রইলা না, ঠিক না? এই বাংলাদেশ শিক্ষা দিয়েছে, লতিফ সিদ্দিকের মতো কুলাঙ্গার ইসলামের হকের বিরুদ্ধে কথা বলেছে, টিকতে পারে নাই। তসলিমা নাসরিনের মতো বেশ্যা টিকতে পারে নাই। আজকেও যারা আলেম আর ওলামাদের বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, ওদের নাম নিশানা পর্যন্ত এই জমিনে থাকবে না। কথা বলা ঠিক না? ভাইয়েরা আমার, তাহলে যুবক এখন কি দেবে? ভুলে গেছেন আপনি? যুবক এখন কি দেবে? পরীক্ষা দেবে। কিসের? ইমানের। আমাদের যদিও ইমানের পরীক্ষা আছে, আমরাও দিতে চাই কি চাই না? রাগ করলেন নাকি? না, আমরা তো মুরাদ, আমরা শোনেন, ও কোন দল করতে এটা আমাদের দেখার বিষয় নেই। আমরা মুরাদকে চিনি, যেহেতু সে ইসলামের বিরোধিতা করেছে, এই জন্য আমরাও তার বিরোধিতা করলাম। কথা বলা ঠিক না? আমাদের কোন দলের সাথে হিংসা নাই, কোন দলের সাথে বিরোধ নাই, কিন্তু কোন দল, কোন ব্যক্তি, কোন মানুষ যদি আমার ইসলাম নিয়ে বাজে কথা বলে, আমার আল্লাহ নিয়ে বাজে কথা বলে, কোরআন নিয়ে বাজে কথা বলে, ওর জিভ টেনে ছিঁড়ে কুকুর দিয়ে খাওয়াবো। কথা বলা ঠিক না? আমরা সব জায়গায় নরম, কিন্তু আমার ইসলাম নিয়ে বাজে কথা বললে তার ঠাঁই হবে না ইনশাআল্লাহ। এদেশ খানজাহানের দেশ। থাক, বেশ হয়ে গেছে। না 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 ভাই, আমি কমার যাচ্ছি। আচ্ছা, আমি পরে আসছি, খেয়াল করেন। এই অবস্থা যখন তৈরি হয়ে গেল, যুবকে বাড়িমানের পরীক্ষা দেবে। রাজা তো মনে করছে দেশ আমার বাবার। কথা কয় না কেন? এখনো পৃথিবীতে অনেকেই আছে যারা মনে করে দেশ তোমার বাপের। আছে না নাই? কিন্তু কবি আইনুদ্দিন আল আজাদ অনেক আগেই বলে গিয়েছে, দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা, শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো ভারতের পাশাটা? যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা, দেশ নাই তাদের আজি দাদার লাগি মাথা ব্যথা। আপনারা রাগ করছেন, আমি বুঝতে পারছি, তা আওয়াজ দেন না কেন? আমার দেশের ইলিশ, আমি ভারতে এই বাংলাদেশে থাকতে ভাই কি বলবো, ইলিশ এত টাকা ইনকাম করি, মানুষে কত টাকা ভালোবেসে দেয়, এরপরেও বাজারে যখন যায় মাছের দাম ভাই কত, 2000 টাকা কেজি। কলিজার মধ্যে একটা টাসকি দিয়ে আসে। আর আমি যখন দাদার দেশে গেলাম, আমারে কয়, এ দাদা এদিকে আসেন, 500 টাকা কেজি, 500 টাকা কেজি, 2 কেজি ওজনের ইলিশ।
ওটা যদি আমার দেশে কনভার্ট করা হয় 750 টাকার উপরে যাবে না ভাই। তাহলে হইল কেন? এই জন্য বলে মা কলা, মা কলা, আমার ঘরের কলা, আর আমার ছেলে কয় মা কলা, মা কলা। আহারে আফসোস, এটা আফসোস অপদার্থদের কারণে এটা হয়েছে, ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, কষ্ট হচ্ছে না? এই অবস্থা যখন তৈরি হয়ে গেল, আমরা কারোর নাম নিছি নাকি? মুরাদ ভাই ব্যতীত কারোর নাম হবে না ইনশাআল্লাহ। মুরাদ ভাই ছাড়া কারোর নাম নেব না। তবে আমাদের এই লাইনে অঙ্কের একটা সূত্র আছে না নাই? তো এই সূত্র কোরআনের সূত্র, কোরআনের সূত্রে এই পথ আছে, এই পথের মধ্যে যদি আপনি কাটা হয়ে দাঁড়ান তাহলে আমি বুঝে নেব আবু জাহেল যে জাতের জাত, আপনি ওই একই জাতেরই জাত। প্রিয় ভাইয়েরা আমার, যুবক এবার ডেকে বলছে আমি পরীক্ষা দিতে রাজি আছি, কোনো সমস্যা নাই। রাজা যখন জিজ্ঞেস করলো ও উজির চোখ ভালো হইলো কেমনে, এরকম একটা যুবক আছে, ধরে নিয়ে আয়, পাওয়ার আছে, কি আছে? এখনকারও কিছু নেতা আছে, কয় বলে আমাকে চিনিস? তুমি কে ভাই? কয় অমুক নেতার খালাতো ভাইয়ের মামাতো ফুফার ছেলের শালা আছে। আপনি হিসাব করে কুল পাবেন না নেতার পাওয়ার কত আছে না নাই? যুবক যখন থেকে বলল, যুবককে এবার বলা হলো, রাজা বলে যাও ধরে নিয়ে আসো। যুবককে ধরে নিয়ে আসা হলো। এবার রাজা ডেকে বলছেন যুবক, ও যুবক এখানে আয়, বস। জি রাজা মশাই বসার দরকার নেই, দাঁড়ায় থাকে, কি বলবেন বলেন। কই তোরে আমি এত কিছু দুধ দিয়ে কলা দিয়ে তোকে আমি লালন পালন করলাম, এখন তো দেখি তুই আমার বিরুদ্ধে কালসাপ হয়ে দাঁড়াইছিস। তোকে বললাম জাদু শিখতে, তুই শিখেছিস এখন কোন আসমানে কিতাব? ছেড়ে দে ওটা। ইমানের মধু যারা পেয়েছে দুনিয়া সব ছেড়ে দিতে পারে, কিন্তু ইমান ছাড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? ইমানের পথে অবিচল রেখে আমার মরণ যেন হয় তোমারই তরে মিনতি আমার, তোমারই তরে মিনতি আমার, ও গো মহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন আমিন। আল্লাহ যেন সেই মরণ আমাদের দান করে, বলেন আমিন। আপনাদের আওয়াজ কম, সভাপতি মহোদয়, তাহলে দেওয়ার সময় হয়ে গেছে, তাহলে একটু জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ের আমার, এই অবস্থা যখন তৈরি হয়ে গেল, যুবক এবার ডেকে বলছে আমি ইমান ছাড়তে পারবো না। যুবককে এবার মেরে ফেলার জন্য রাজা মশাই, কে রাজা মশাই যুবককে মেরে ফেলার জন্য সিদ্ধান্ত নিল। আরে সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে গেল। যুবকের ব্যাপারে রাজা ঘোষণা দিল, যাও 5 থেকে 6 জন লোক তাকে নিয়ে যাও, পাহাড়ের উপরে নিয়ে যাও। কোথায়? পাহাড়ের উপরে নিয়ে যাও। বিশাল বড় পাহাড়ের উপরে নিয়ে যাওয়া হলো। বলা হলো এই জায়গা থেকে যুবককে ধাক্কা মেরে ফেলে দাও। আল্লাহর কি ইচ্ছা, যুবককে যখনই ধাক্কা মেরে ফেলতে যাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দিষ্ট রহমতে পাহাড়টা এত জোরে কাঁপুনি দিয়ে উঠেছে, যুবকটা বাদে বাকি যেই 5-6 জন ছিল সবাই নিচে পড়ে মারা গেছে। যুবক দাঁড়িয়ে আছে। আল্লাহ যদি কাউরে বাঁচায়, মারার ক্ষমতা কারো নাই। কথা বলেন ঠিক কিনা? এরপরে রাজা রাগান্বিত হয়ে বলে, ঠিক আছে সমুদ্রের মধ্যে নিয়ে যা। বিশাল বড় সমুদ্রের মধ্যে নিয়ে যাওয়া হলো। আর বলা হলো সমুদ্রের মধ্যে থেকে ফেলে দিবি, যতক্ষণ ডুবে না মরবে ততক্ষণ ওয়েট করবি। আল্লাহর গোলামকে সমুদ্রের মধ্যে কেন নিয়ে যাওয়া হলো? ধাক্কা মেরে ফেলে দেবে এমন অবস্থা। আল্লাহ এমন জোরে একটা তুফান তৈরি করে দিলেন, নৌকা উল্টিয়ে পড়ে সব মরে শেষ হয়ে গেল, কিন্তু আল্লাহ তার গোলামকে এখনো জীবিত রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। কিসের ভয়? একটা অবস্থায় সহ্য যখন করতে পারলো না, রাজা নিজে একটা তীর দিয়ে মেরে দিয়েছে যুবকের বুকের উপরে, কিন্তু আল্লাহর ইশারা হয়নি, যেহেতু আল্লাহর হুকুম হয়নি, তীরটা এসে যুবকের বুকে লেগে বেঁধে গিয়েছে, তারপরও সে মরেনি।
এটা সত্য কাহিনী ভাই, সূরা বুরুজের কথা বলছে 8 নম্বর আয়াত, আপনারা দেখবেন। কষ্ট হচ্ছে আপনাদের? এত চেষ্টা করার পরে যখন মরলো না, বলেন তো রাজাকে খুশি হবে ভাই? রাজা বিরক্ত হয়ে গিয়েছে, কি করব, এভাবে তো হয় না। যুবক এবার ডেকে বলছে, রাজা মশাই আপনার চিন্তায় যদি আমারে মারতে যান, কোশ্চিন কালো মারতে পারবেন না। আপনি যদি আমারে মারতে চান, তাহলে আমি যেইভাবে বলবো ওইভাবে আপনারা মারেন। সুবহানাল্লাহ, বাড়ি যেয়ে বললেন। মা বোনেরা আছে, মা বোনেরা আছে মানে আপনাদের চেয়ে বেশি আছে, আমি জানি। মা বোনদেরকে যদি এখানে বসাই দেওয়া হতো, যদি জায়েজ থাকতো, তাহলে আমার মনে হয় আপনাদের চেয়ে 3 গুণ বেশি আওয়াজ দিত। তাও ঠিক বলছে, লজ্জাও লাগে না। তাহলে এখানে আমাদের অনেকেরই মা বোন স্ত্রী ভিতরে আছে নাকি? একটু একটু সেই কুদ্দুস ভাই একটু জানাই দেন না আপনার স্ত্রীকে যে না আমি আসি গো এখানে। দেওয়া যাবে না একটা তাকবীর ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর। এই পাশ থেকে আওয়াজ আসছে না, এই পাশে ঠিক আছে। আপনি আপনার স্ত্রীকে জানাই দেন। আর আপনার স্ত্রী না জানলে কেউ একজন তো জানবেই। একবার আল্লাহু আকবার বলবেন, 80টা সওয়াব আল্লাহর আরশে মহল্লায় আওয়াজ চলে যাবে। এটা তাকবীর হবে, গলা সাফ করান, লিল্লাহে তাকবীর। এলাকা জানুক যে মাহফিল হচ্ছে। আর আমার মা বোনদের কথা কি বা বলবো, ওরা মাহফিলেও যত বেশি আছে, যাত্রার প্যান্ডেলেও তত বেশি। আর কথা কন না কেন? এর আগে আমি যারা বৃদ্ধ আছেন, একটু মুরব্বী হয়ে গেছেন, আমি আপনাদেরকে বলি, আজ থেকে 20 বছর আগের দিকে ফিরে যান। ফজরের নামাজ পড়ে যখন আপনি বাড়িতে থেকে বের হয়েছেন, মসজিদ থেকে বের হয়ে বাড়ির দিকে যখন রওনা হয়েছেন, আমি ওই বাবাজিকে বলতে চাই, বাবাজি ওই সময় মা বোনদেরকে ঘরের মধ্যে থেকে কোরআনের গুনগুন একটা আওয়াজ আসছিল নাকি আসে নাই? আসছিল না এরকম? কিন্তু এখন তো আর আসে না। যুগের পরিবর্তন হয়ে গিয়েছে। এখন মা বোনদের ঘর থেকে আগে আওয়াজ আসে, বোঝে না আসে। ওই যে উনারাও জানে এরকম আওয়াজ এখন আসে না নাই? বিশ্বাস করবেন না মা বোনেরা, ভালো করে লক্ষ্য করুন, বিশ্বাস আপনারা করবেন না কত খারাপ কিছু কিছু মা বোনেরা হয়ে গেছে। ওরা এশার নামাজ ঠিক মতো আদায় হলো কি খেয়াল রাখে না। কিন্তু এশার সময় একটা প্রোগ্রাম ছিল, একটা সিরিয়াল ছিল। এশার নামাজ ফজরের সময় উঠে কাজা তিনি তুলতে ভুলে গিয়েছেন, কিন্তু এই সিরিয়াল যে কাজা তুলতে হবে সেটা কিন্তু ভুলে নাই। আর আছে না নাই? অভাব না। আমার এক চাচি বিশাল নামাজে তিনি নামাজ কালাম পড়ে, আমারে আইসা বলছে, বাপ আমার একটা প্রশ্ন আছে, তুমি তো ওয়াজ করে বেড়াও। চাচা মইরিছি এখন। কই না, একটা প্রশ্ন আছে, উত্তর দিতেই হবে। তো ঠিক আছে চাচি বলেন। কই বাপ আমি তো নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়িয়ে আমি আল্লাহকে সিজদা দিতে যাই। তো বাপ ওই যে স্টার জলসাতে একটা সিরিয়াল হতো, অনেক 4-5 বছর আগের কথা বলছি। স্টার জলসাতে একটা সিরিয়াল হতো, নাম হলো কিরণমালা। তো বাপ যখন ওই নামাজে দাঁড়াইছি, মানে আমি রাতে দেখছি যে কিরণমালা গাছের মধ্যে পড়ে গেছে। তো যখনই বাবা আমি নামাজের ভিতরে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াই গেছে, আমার এখন চিন্তা হইলো, আল্লাহ কিরণমালা গাছের মধ্যে থেকে উঠবে কি করি? এখন আমাকে বলছে নামাজ হয় কিনা একটু ফতোয়া দাও। এখন আমি আপনাদেরকে বলি, ভাই আমার ফতোয়া দেওয়া লাগবে না, আপনারা বলেন চাচির নামাজ কি হয়েছে? হবে কি করে? কারণ নামাজের তো খুশি খুঁজো নাই, আল্লাহর ভয় নাই, অবস্থা হয়ে গিয়েছে অন্যরকম। এখন নামাজে দাঁড়ালেও তার এখন স্টার জলসা, জি বাংলা, জি সিনেমা, কথা বলে ঠিক কিনা? অবস্থা এমন হয়ে গেছে, ওখান থেকে শিক্ষা নেই। আমার ভাইয়েরা ভালো করে শোনেন, এই যে মমতা দি, উনি কোথাকার? মানিকগঞ্জ। ইন্ডিয়ার মমতা দির কথা বলছি। 24 পরগনার দায়িত্বে তিনি আছেন। তিনি নিজে ডেকে বলছেন, আমার ভারতের সিরিয়ালদের দিকে আমি ঘৃণা দিই, কারণ ভারতের সিরিয়াল গুলো সংসার ভাঙে। আর বাংলার 40 মিনিটের একটা সিরিয়াল, যেটা দিয়ে সংসারটা সাজানো হয়। আমি বাংলা সিরিয়াল দেখার কথা বলছি না, আমি একজন হিন্দু মানুষের কথা বলছি। তিনি নিজে ওই স্টার জলসাকে ঘৃণা করেন। আর আমার দেশের মা বোনেরা কি পাইল রে? এত বেশি পাইছে, ওইটা ছাড়া আর কিছুই বোঝে না, কথা বলেন ঠিক কিনা?
কি বলবো আপনাকে, দেশে আইলো আইলো রে আইলো কিরণমালা, এই কিরণমালার জন্য আজি জীবন ঝালা পালা, দেশে আইলো। আছে না নাই? আছে না ভাই? শুধু এখানে না, স্কুল কলেজ ভার্সিটি সব শেষ করে দেওয়া হচ্ছে। আমি ঢাকা থেকে আসছি, ঢাকা ওই যে আপনার সিলেট রোড যাত্রা মোড়া ওই জায়গাটা, ভাই বিরক্ত হচ্ছেন মনে হয়, যাত্রা মোড়া ওই জায়গায় দাঁড়ায় আছে এক কাপ চা খাওয়ার জন্য। ওমা দেখছি দুইটা বাসের মধ্যে ওই যে স্টুডেন্ট আছে আপনার হলো ইয়ের ভাই, ওই যে মেডিকেলের ছাত্রীরা আছে, ছাত্র না ছাত্রীরা, সব সাদা ড্রেস আছে ওদের। তো কিছু করে 1 মিনিট পরে দেখছি যে মাটি কাটছে। কি রে, কি হলো? ওই বাসের মধ্যেই বক্স। ভাই ওরা যদি নাচতো আমার বলার কিছু ছিল না, তারা মেয়েরা আমার নাচছে, সেটা তাদের ব্যাপার। কিন্তু বলার বিষয়টা এইটাই যে আফসোস হলো যে ওনারা দেখছি যে জানলা খুলে দিয়ে নাচছে, আর রিক্সাওয়ালাদের বলছে টাটা। আপনারা হাসছেন, আর আমি একটা জিনিস ভাবলাম, কি জানেন? আমি ভাবলাম আল্লাহ এদের কি বাপ মানায়, এদের কি বাপ মানায়? এ বাংলাদেশে না, সারা পৃথিবীতে কুকুর আর শিয়াল বা আরেকটা পশুকে যুক্ত করা হয়, কুকুর আর শুকুর। এই 2টা থেকে 3টা পশু যারা ওপেনে মেলামেশা পোশাক খোলা রাখতে পছন্দ করে, আমার তো মনে হলো ওই সমস্ত মেয়েদের দিকে তাকিয়ে এরা এই কুকুর আর শুকুরকে পর্যন্ত হার মানিয়ে দিচ্ছে। আফসোস, বাপ হিসাবে দায়িত্ব পালন করতে আপনি পারেন নাই, এই জন্য আপনার মেয়ে কোথায় যায় কি করে ঢ্যাং ঢ্যাং করে নেচে বেড়ায়, আপনি বলার মতো যোগ্যতা রাখে না। আপনি বাপ না, আপনি একজন দায়ুস, আর দায়ুস কখনো জান্নাতের ঘ্রাণও পাবে না। কথা বলা ঠিক না? আফসোস, আশ্চর্য ব্যাপার। আজকে সমাজ ব্যবস্থা নষ্ট হয়ে গেছে, ঘরেও শান্তি নাই, ঘরেও শান্তি নাই। কত কষ্ট করে বাবা তৈরি করে সন্তানকে, লালন পালন করে। বাবা বেড়াতে গিয়েছে সন্তানের বাড়িতে, বেটার বউ এবার জিজ্ঞেস করেন আব্বা কেমন আছেন? কয় ভালো আছি মা, আলহামদুলিল্লাহ। সন্তান এবার ডেকে বলছেন বউ বাজার থেকে গরুর গোশত দিয়ে আসছে, আমার আব্বা এসেছে, ভালো করে কালা ভুনা বানায়া দাও, একটু খাওয়াবো। এরকম সন্তান আছে না নাই? বাপকে ভালোবেসে খাওয়াতে চাই, শহরে থাকে সন্তান। স্ত্রী এবার ডেকে বলছেন খবরদার গরুর গোশতের দাম 700 টাকা কেজি নিয়ে আসবা না। এরকম খারে দজ্জাল স্ত্রী আছে না নাই? এখন যারা উঠবে ওদের স্ত্রী মনে হয় এইরকমই। ভাই কথা বলেন না কেন? আমি তো ঘরের কথা বলছি, আপনার পরিবারের কথা বলে উঠেন কেন? তার মানে আপনার ঘরে শান্তি নাই, আপনি বিরক্ত হয়ে গেছেন। কিছুক্ষণ পরে ওই বউটার ছোট ভাই এসেছে, এবার আস্তে করে স্বামীকে ডেকে বলছেন প্রাণের স্বামী রে, আমার যেহেতু ছোট ভাই 2 কেজি গোশত নিয়ে আসো গরুর। এখন কেন? কয়ে যে না আমার ছোট ভাই অনেকদিন পরে আসছে, নিতে হবে। ঠিক আছে, তোর আব্বা, আমার আব্বা আর তোর ভাই দুজনকে খাওয়াস। রান্না করছে সুন্দর করে, রান্না করে ভাইকে খাইতে দিতে দিতে একটা পর্যায়ে ভাই 2 কেজি সাবার করে শেষ। অবস্থা যখন এরকম হয়ে গেল, স্বামী এবার ডেকে বলছেন দাও আমার বাবাকে খাবার দেব। খাবার আর খুঁজে পায় না, শুধু ভাত আর ঝোল। আপনারা সুরা বলেন নাকি বলেন? ঝোল, ঝোল আছে আর ভাত আছে, কি করব বুঝতে পারে না। সন্তান ডেকে বলছেন কিরে গোশত কই? কই ছোট ভাই সব খেয়ে ফেলেছে। ওই পাশ থেকে আব্বা শুনছে সব কাহিনী। সন্তান এবার ওইটুকু নিয়ে গিয়ে বাবার মুখে দেওয়ার জন্য চলে গিয়েছে। বাবা যেহেতু বাবা, বাবার মতো কেউ হয় না। বাবা আস্তে করে ডেকে বলছেন বাবা রে, আমার তো ক্ষুধা নাই, আমি খাবো না, আমি আসার সময় খেয়ে এসেছিলাম। বাবা রোদ বৃষ্টিতে ভিজে, খাল নদী পাহাড়, মাথার ঘাম পায়ে ফেলে জোগায় রে আহার। বটবৃক্ষের মতো বাবা দিয়ে শীতল ছায়া, ধীরে ধীরে বড় করে আনে প্রেমের মায়া।
ঘৃণা করে দেয় না ফেলে, ঘৃণা করে দেয় না ফেলে, হোক না সন্তান কানা খোড়া, দুই জোড়া জুতা বানিয়ে দিস তোরা আমার, বাবার পায়ে এক জোড়া দিবি তোরা। বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। সমস্ত ভালোবাসা বাবা মার জন্য উৎসর্গ হোক, বলেন আমিন। সেই বাবাকে অপমান করা হলো, আস্তে করে বাবা চলে যাচ্ছে, সন্তান এবার ডেকে বলছে আব্বা আবার আইসেন। আব্বা এবার আস্তে করে ডেকে বলছেন, ও প্রাণের টুকরা সন্তান, আমি বাপ হয়ে তোমার বাড়িতে কোনোদিন আসবো না, সেই দিন আমি তোমার বাড়িতে আসবো যেদিন আমি তোমার শালা হতে পারবো। নাউজুবিল্লাহ বলবেন না? বাপ আফসোস এই কথা বলে, শালার জন্য খাবার জোটে, বাপের জন্য জোটে না। এরকম ফ্যামিলি এখনো আছে না নাই ভাই? অভাব নাই। যুবকে বাদ ডেকে বললেন, বিরক্ত হেন না, এই যে আমি আর মাত্র 10 মিনিট সময় দেন, এর মধ্যে কভার হয়ে যাবে, পারা যাবে তো ইনশাআল্লাহ। যুবকে বাদ ডেকে বলছেন, আমি এই কালেমার দাওয়াত গ্রহণ করেছি, মারতে মারতে হাজার চেষ্টা করতে হয় কিন্তু যুবককে মারতে পারে না। যুবক ডেকে বলছেন, ভাই ও রাজা মশাই, আপনি যদি আমারে মারতে চান তাহলে আমার থিওরি অনুসারে মারা লাগবে। কার থিওরি? যুবকের থিওরি। যুবক এই কথা যখন বললেন, রাজা মশাই বলেন, কি এমন থিওরি তোমার? এই যে গজল শুনতে চাইছে, উঠে যাচ্ছে, গজল আমি শোনাচ্ছিলাম। যুবক এবার দেখে বলছেন যে আপনি যখন আমাকে মারবেন, বিশাল ফাঁকা মাঠে অনেকগুলো মানুষ আপনি জোগাড় করেন। সুবহানাল্লাহ বলেন। অনেকগুলো মানুষ জোগাড় করেন যাতে করে মানুষজন হাজির হয়ে যায়। মানুষজন হাজির হয়ে গেল, যুবককে বাধা হলো। যুবক এবার চিৎকার করে ডেকে বলছেন, রাজা মশাই আমারে যে হত্যা করবেন, কারণটা কি? সুবহানাল্লাহ বলেন। রাজা এবার ডেকে বলছেন, তুমি কালেমা গ্রহণ করেছো, এই কারণে তোমাকে হত্যা করা হবে। তুমি কালেমা গ্রহণ করেছো, এই কারণে তোমাকে হত্যা করা হবে। যুবক যখন এই কথা বললেন, রাজা যখন এই কথা বললেন, যুবক এবার ডেকে বলছে, ঠিক আছে, যদি এইটাই কারণ হয়ে থাকে তাহলে ও রাজা মশাই আপনি সমস্ত মানুষগুলোকে জানায় দেন আমার এই অপরাধের কথা। রাজা মাইক নিয়ে জানায় দিল, এই যুবকটা কালেমা পড়েছে, এই জন্য তাকে হত্যা করা হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। যুবকের কালেমা পড়েছে এটা কেউ জানতো না, কিন্তু তার মৃত্যুর মাধ্যমে সবাই জানবে এখন। সুবহানাল্লাহ। সবাই যখন জানলো এইটাই তার অপরাধ, রাজাকে এবার যুবক ডেকে বলছেন, আপনি যখন তীরটা ছুড়বেন আমার বুকে, তখন আপনি পড়বেন বিসমিল্লাহ। সুবহানাল্লাহ। রাজা এবার তীরটা নিক্ষেপ করবেন, বিসমিল্লাহ বলে তীরটা টেনে দিয়েছেন, সাথে সাথে যুবকের বুকে এসে তীরটা বিঁধলো। যুবক আল্লাহর গোলাম দুনিয়ার বুক থেকে শাহাদাত বরণ করলো, কালেমা পড়ে তিনি বিদায় হয়ে গেলেন। এইটা দৃশ্যটা দেখার পরে ওই এলাকায় যত মানুষ ছিল সবাই ডেকে বললেন, রাজা মশাই আপনি যে যুবকটাকে মারলেন, এর তো কোনো অপরাধ ছিল না, এর কোনো ক্ষতি ছিল না, এর কোনো দোষ ছিল না, এর একটাই অপরাধ, সেটা হলো কালেমা পড়া। এইটাই যদি অপরাধ হয়ে থাকে, আজকে আমরা এই দেশের জনগণ মিলে সিদ্ধান্ত নিলাম, আমরা সকলেই পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই জন্য বলেছি, একজনকে মারবে 1000 জন তৈরি হবে, এভাবেই তৈরি হয়। ওই যুবক একজন ছিল, তাকে বিদায় করা হয়েছে, কিন্তু লক্ষ লক্ষ মানুষ, ওই সময় রাজার রাজত্বে যত মানুষ ছিল সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য জোয়ার এই পাপ ঠেকায় রাখা যাবে না। এরপরে এই রাজা এবার বিশাল বড় একটা গর্ত তৈরি করলো। কি তৈরি করলো? গর্ত। গর্ত তৈরি করার পরে রাজা এবার ডেকে বলেন, যারা কালেমা ছাড়তে চাও তারা ডানে যাও, আর যারা কালেমা ছাড়বা না তারা এক এক করে এই গর্তের মধ্যে প্রবেশ করো। নাউজুবিল্লাহ বলেন। এটা কঠিন না সহজ? হঠাৎ করে জীবন দেওয়া খুব সহজ, তুমি জানো কি, কিন্তু তিলে তিলে অসহজ আলাশয়ে দিনের পথে জীবন দেওয়া খুব কঠিন, তুমি মানো কি? কথা বলা ঠিক কিনা? আল্লাহর গোলাম সবাই কালেমা পড়েছে, একে একে গর্তের ভিতরে নেমে যায়, জীবন্ত মানুষগুলো কয়লা হয়ে যায়, পুড়ে আগুনে ছাই হয়ে যায়।
শেষ বেলায় একজন মা তার কোলে একটা সন্তান নিয়ে তিনি নামছেন। মা ভাবছে, আহারে আমি মরতে পারি, কিন্তু সন্তানকে মারবো কেমনে? মায়ের মতো ভালোবাসার আর কেউ হয় না, যেহেতু সময় নাই। খেয়াল করেন, মা জনী এবার সন্তানের কথা চিন্তা করে এক পা পিছনে এসেছে, সাথে সাথে তার কোলের সন্তান এবার ডেকে বলছে, মা হতাশ হয়েও না, অভাব হয় না, নিশ্চিন্তায় ভোগো না, তুমি যেই পথে যাচ্ছ অবশ্যই সেটা জান্নাতের পথ। আল্লাহু আকবার। সন্তানের এই কথা শোনার সাথে সাথে মা জননী সন্তানকে বুকের সাথে জড়িয়ে কপালে একটা চুমু দিয়ে আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়লেন। লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। মা জননী তার সন্তানকে নিয়ে ঝাঁপিয়ে পড়লেন, শেষ হয়ে গেলেন। এরপরে আল্লাহ ডেকে বলছেন, ইন্নাল্লাযীনা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এ গোলাম শোনো ভালো করে, যারা ঈমানের পথে পা বাড়িয়েছো এদেরকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে না। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম। গোলাম এমনি এমনি তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না। অসংখ্য আলেমদেরকে বিদায় করা হয়েছে, অসংখ্য নবীদেরকে বিদায় করা হয়েছে, সাহাবায়ে কেরামকে জীবন্ত শেষ করা দেওয়া হয়েছে। এখনো যারা যুগের পরিবর্তনে 1446 বছর পরে এসে ঈমানের কথা বলবা, তোমাদের নামে মিথ্যা মামলা হবে, হামলা হবে, জেলখানায় পুরা হবে, মিথ্যা ভাবে তোমাদেরকে ক্রসফায়ার নামে হত্যা করা হবে। কথা বলেন ঠিক কিনা? এরপরেও যারা টিকে থাকবে, এরপরেও যারা টিকে থাকবে, আল্লাহ পাক বলছেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহর জান্নাত তাদের জন্য খোলা বিনা হিসাবে। সুবহানাল্লাহ। এত সহজ মনে করেন না। উহুদের প্রান্তরে শহীদ হয়েছে, হাতে মেহেদি রাঙা একটা মেয়ে এসেছে। আসার পরে ডেকে বলছেন, নবী আমার হাতের দিকে তাকায় দেখেন, এই যে মেহেদি রাঙানো, এই যে মেহেদি রাঙানো নবী, আমার বিয়ে হয়েছে গতকাল, যার বিয়ে হয়েছে হানজালা, আমি হানজালার স্ত্রী। আপনি একটু অনুধাবন করেন না জিনিসটা কোন জায়গায় ছিল তাদের ঈমান। ডেকে বলছেন, নবী আপনার কাছে আমি কিছু চাই না, আমি জানি শহীদদের জানাজা, শহীদদের হলো গোসল দিতে হয় না, আমি জানি, কিন্তু নবী আপনার হানজালা শেষ রাতের দিকে এসে তার সাথে আমার শারীরিক সম্পর্ক হয়েছে, ফরজ গোসল ছিল, দিতে পারে নাই। যখন আপনার ডাক শুনেছে ও দৌড়িয়ে চলে এসেছে আপনার জন্য, আপনার কোরআনের জন্য। নবী আমার অনুরোধ, তাকে আপনি একটা গোসল দেন। আপনি দিনের পথে চলে যদি মারাও যান, সম্মান দেওয়ার মালিক কে ভাই? আর আওয়াজ দেন না কেন? কে? আল্লাহ মালিক। বিশ্বনবী জানে যে শহীদের গোসল হয় না, তারপরও নবীজি রাজি হলেন, ঠিক আছে আমি গোসল দেব। খুঁজে নিয়ে আসে, লাশ খুঁজে পাওয়া যাচ্ছিল না, কিছুক্ষণের জন্য লাশ গায়েব, খুঁজে পাওয়া যাচ্ছে। এই অবস্থায় কিছুক্ষণ পরে দেখা গেল ওই যে হানজালার লাশ। বিশ্বনবী গোসল দেবে বলে যাচ্ছেন, সাহাবায়ে কেরামকে বলছেন চলো লাশটা নিয়ে এসে গোসল দিই। বিশ্বনবী যেতে যেতেই তাকিয়ে দেখেন হযরতে হানজালার কানের এই পাশ দিয়ে বেয়ে বেয়ে চুল বেয়ে বেয়ে অঝরে যেন পানিগুলো টপ টপ করে ঝরে পড়ছে জমিনে। কে দিল গোসল? শহীদের তো গোসল লাগে না, তার গোসল তো আমরা দেব। গোসলটা দিল কে? আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠালেন, জিব্রাইল যাও যে নবীকে বলো তার শাহাদাতে আল্লাহ এত বেশি খুশি হয়ে গিয়েছে, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে তাকে জান্নাতে নিয়ে যে জান্নাতের নহর দ্বারা দিয়ে তাকে গোসল করানো হয়েছে। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা খোবায়েব খাবাব। আল্লাহ তোমার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। বলেন আমিন। প্রিয় ভাইরা, তাহলে সেই মিছিলে আমাদেরও শামিল হওয়ার দরকার আছে না? আল্লাহ ওইটাই ডেকে বলছেন, ওমা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ।
বলে আমাদের কোনো দোষ ছিল না, ওদের কোনো অপরাধ ছিল না, ওদের একটাই, ওই গর্তে যে মানুষগুলো পড়লো ওদের একটাই অপরাধ, ওরা তাদের রবকে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নেওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। এত কষ্ট করে যারা এতক্ষণ পর্যন্ত বসে আছেন, আমি আপনাদের দিকে উদাত্ত আহ্বান জানাবো, আসেন আগামীকাল ফজর থেকে 5 ওয়াক্ত নামাজ আমরা ছেড়ে দেব না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। কোরআনের পাখি আল্লামা সাঈদী কোরআনের প্রচার করেছেন, দ্বীনের বাণী পৌঁছে দিতে আমরণ লড়ে গিয়েছেন। ঠিকঠাক বলবেন, কারণ যা শুনছেন সব ইনটেক, বুঝছেন, নতুন। কোরআনের পাখি আল্লামা সাঈদী কোরআনের প্রচার করেছেন, দ্বীনের বাণী পৌঁছে দিতে আমরণ লড়ে গিয়েছেন, আমরণ লড়ে গিয়েছেন। তিনি তো বিজয় চেয়েছেন, কোরআনের বিজয় চেয়েছেন, তিনি তো বিজয় চেয়েছেন, কোরআনের বিজয় চেয়েছেন। দ্বীনের কথা বলতে গিয়ে, দ্বীনের কথা বলতে গিয়ে এক যুগ করেছেন কারাবরণ। কোরআনের পাখি আল্লামা সাঈদী কোরআনের প্রচার করেছেন, দ্বীনের বাণী পৌঁছে দিতে আমরণ লড়ে গিয়েছেন, আমরণ লড়ে গিয়েছেন। ভাই আজকে এটাই থাক, পাশে কোথাও আসলে ওই দিন শোনাবো ইনশাআল্লাহ। ভালো ঝামেলা। আচ্ছা, ওরা তোমাকে বাঁচতে দিল না প্রিয় সাঈদী, বেঁচে রবে তুমি চিরকাল শত কোটি মুমিনের অন্তরে। আমার মন যা বলেছে আমি ওইটা নিয়ে লিখেছি, কি মাইন্ড করলাম আমার দেখার দরকার নেই। ওরা তোমাকে বাঁচতে দিল না প্রিয় সাঈদী, বেঁচে রবে তুমি চিরকাল শত কোটি মুমিনের অন্তরে। ওরা তোমাকে ইব্রাহিমের সন্তান হয়ে কথা বলতে, দিনের পথে নমরুদেরই সেই আগুনে রাজিও ছিলে পুড়ে মরতে। ঠিক না বলেন? ইব্রাহিমের সন্তান হয়ে কথা বলতে, দিনের পথে নমরুদেরই সেই আগুনে জ্বলে মরতে রাজিও ছিলে। তাই তোমার বিদায়ের ক্ষণ জুড়ে মোদের অশ্রু ধরে। ওরা তোমাকে বাঁচতে দিল না প্রিয় সাঈদী, প্রিয় সাঈদী, প্রিয় সাঈদী। আল্লাহ মাফ করুক, বলেন আমিন। আমরা ইনশাআল্লাহ দোয়া দেখে সকলে দরুদ ইব্রাহিম একবার পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ।